যারা সুলতানা পারভিন রয়েছেন তারা শোনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিজাতিদ দ্বীন তারিবাত ইয়াদাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নারীদের বিবাহ করা হয়, মানে বিবাহ যে করা হয় এগুলো 4টি জিনিস থেকে মানুষ বিবাহ করে। তো তার 1 নম্বর হচ্ছে যে তার ধন সম্পদ, তারপর আপনার 2 নম্বরে হচ্ছে তার বংশমর্যাদা, তৃতীয়তে তার সৌন্দর্যতা, চতুর্থ নম্বরে তার দিনদারিতা দেখা হয়। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দিনদারিতা থেকে বিবাহ করতে হবে, দিন দেখে, পরদিকেরতা দেখে। কিন্তু বড় দুঃখজনক বিষয়, আজকের সুলতানা পারভিনের অভিভাবক যারা রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তারা প্রেম প্রীতি জুড়িয়ে দিচ্ছে এমন ব্যক্তির সঙ্গে যার না আছে দিনদারিতা, না আছে ধার্মিকতা, না পরহেজগারিতা। এগুলো তো নাই। কাফেরের সঙ্গে বের হচ্ছে, কাফের মুশরিকদের সঙ্গে ঘর থেকে বের হয়ে যাচ্ছে, মালাউনের সঙ্গে বের হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গে দেখছেন আপনার বর্ধমানে একজন সুলতানা পারভিন মুসলিম মেয়ে, সে একজন মুশরিকের সঙ্গে, হিন্দুর সঙ্গে ঘর থেকে বের হয়ে গেছে। পরে লাশ, 1 মাস পর লাশ হয়ে গেছে, সে মৃত্যুবরণ করছে, তাকে মেরে ফেলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধার্মিকতা থেকে বিবাহ করতে বললেন, আর আজকের সুলতানা পারভিনেরা, আজকের মেয়েরা, মুসলিম মেয়েরা হিন্দুদেরকে বিবাহ করছে, অথচ মুসলিম মেয়েরা, মুসলিম ছেলেরা বিবাহ করার জন্য কোনো মেয়ে পাচ্ছেন না, ধার্মিক মেয়ে পাচ্ছে না। আর তারা কত সস্তা হয়ে গেল আজকে, যে তারা আজকে হিন্দু ছেলেদেরকে বিবাহ করছে। দুঃখজনক বিষয় নয় কি? তো আমরা বলবো অভিভাবকদের সচেতন হবেন, দিনদারিতা থেকে, ধার্মিকতা থেকে বিবাহ করেন, খামাখা চামড়া দিকে নয়, মানুষ দিকে নয়, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনকে অনুসরণ করে কিনা দেখতে হবে। তো আমরা বলবো আর যেন মুসলিমদের ঘরে সুলতানা পারভিনের জন্ম না হয়, দেখে শুনে দিনকে মেনে জীবন যাপন করতে হবে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সুলতানা পারভিন বলেন আর সুলতান রানা বলেন, যারাই রয়েছেন তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিদায়াত দান করেন, নেক হায়াত দান করেন। আল্লাহুল মুস্তাআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।